নিজের হাতে লিপ গ্লস বানিয়ে আম্মুকে সারপ্রাইজ দিলাম। এটা এত পরিমাণে জোস হইছে। অনেকদিন ধরে আমার আম্মু বলতেছিল যে লিপ গ্লসটা শেষ হয়ে গেছে, একটা নতুন কিনতে হবে। এটা বলে বলে আমিও সময় পাচ্ছিলাম না কিনে আনার জন্য। তো ফাইনালি ভাবলাম যে না, আমিই বানাই। আমি যেহেতু এত কিছু বানাতে পারি, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। তাই আমার লিপ গ্লসের খালি কোটাটা আমি নিয়ে নিলাম। এখন একটা কাঁচের জারে আমি নিয়ে নিব হচ্ছে টিবব এই ক্রিমটা। এটা সচরাচর সবার ঘরে আছে, 70 টাকা করে, অনেক ভালোই এটা। তো এটাকে আমি অল্প একটু নিয়ে নিবো। আর চাইলে এটার বদলে তোমরা ভ্যাসলিন ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, যার হাতে যেটা আছে। তো আমি এটা দিয়ে বানাবো, এটা ঠোঁটের জন্য অনেক বেশি ভালো। তো এখানে আমি অল্প একটু টিপপ নিয়ে নিব। তারপরে আমার লাগবে হচ্ছে নারিকেল তেল। তোমরা যেকোনো নারিকেল তেল এখানে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি 1 টেবিল চামচের মতো নারিকেল তেল এড করব। তারপর লাগবে আমাদের পছন্দ মতো একটা লিপস্টিক। তোমরা যেকোনো লিপস্টিক এখানে দিতে পারো, যেটা তোমাদের পছন্দ কালার অনুযায়ী তোমরা দিবা। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে এই কালারটা, তার জন্য আমি এটা দিয়ে দিব। তো এই তো আমি এখানে লিপস্টিকটা দিয়ে এখন সুন্দরভাবে এই মিশ্রণটার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এই যে দেখো আমার ফাইনাল লুকটা, মানে এত বেশি কালার লাগতেছিল। এটা লাইটের কারণে কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি একদম কালার মানে লাইটটা ছাড়া আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো যাই হোক, এখানে আমি 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেবো গ্লিসিরিন। গ্লিসিরিনটা দেওয়ার কারণ ঠোঁট যে মানে অনেকের ঠোঁট ফাটা থাকে, তার জন্য ঠোঁটটা যাতে না ফেটে যায়, ঠোঁটটা যাতে একদম সফট থাকে, তার জন্য এই গ্লিসিনটা দেওয়া। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে আমি এটাকে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে এখন রেখে দিয়ে এখন আমি গরম পানি করব। গরম পানির উপর এটা আমি বসিয়ে দেবো। দেখো কতটা পরিমাণে সুন্দর হয়েছে, একদম বাহিরের অরিজিনাল লিপ গ্লসের মতো লাগতেছে। তো যাই হোক, এখন আমি একটু গরম পানি নিয়ে নেবো। গরম পানির উপরেই আমি এই কাচের এই বাটিটা দিয়ে এখন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার সাথে সাথে এটা একদমই গলে একদম মোমের মতো হয়ে যাবে। ঠিক আছে, যেভাবে ভ্যাসলিন হয় এটাও ঠিক সেইভাবে হয়ে যাবে। এটা করার কারণ যাতে আমার ঢালতে সুবিধা হয়, আর পরবর্তীতে এটা যাতে বেশি জমাট না বাঁধে। কারণ তোমরা একটু নারকেল তেলটা অল্প একটু বেশি দিবা, যার ফলে কিন্তু এটা একদম জমাট বাঁধবে না, এরকমই লিপ গ্লস থাকবে। তো যাই হোক, এই যে দেখো আমার গলিনো একদম শেষ। এখন আমি এটাকে ঢেলে নেব। এই তো দেখো, এখন আমি পরিষ্কারে যে আমার ওটাটা ছিল মানে এটা লিপ গ্লসের, সেটার ভিতরে সুন্দরভাবে মিশ্রণটাকে ভালোভাবে ঢেলে নিব। তো এই দেখো আমার ফাইনাল লুক আমি ঢেলে নিয়েছিলাম। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর হয়েছিল দেখতে। এই যে দেখো, আমি তোমাদেরকে হাতে একটু সোয়াচ করে দেখাইতেছি। একদম অরিজিনাল যে লিপ গ্লস গুলো আমরা ব্যবহার করি সেরকম লাগতেছিল। খুবই ভালো হইছে। এইটা আমি বানানোর পর আমার আম্মুকে দেওয়ার পর আমার আম্মু তো অনেক বেশি খুশি হইছে ভাই। কারণ অনেকদিন ধরে কিনতে বলতেছিল আমাকে, কিন্তু আমি কিনি নাই। আমি নিজেই বানিয়ে তাকে সারপ্রাইজ দিয়ে দিলাম। খুবই ভালো একটা লিপ গ্লস হয়েছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আর এই যে দেখো, একদমই লাইট ছাড়া একদম অরিজিনাল কালারটা এত বেশি সুইট হয়েছে দেখতে। মাশাআল্লাহ, যে আমি আমার হাতেও সোয়াচ করে দেখেছিলাম। এই যে দেখো এত সুন্দর লাগতেছিল। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই লিপ গ্লসটা বাহির লিপ গ্লসের থেকে অনেক বেশি ভালো, বেস্ট।